الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানার 44 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নাচ এবং প্রশিক্ষণ প্রোগ্রামের সম্মানিত পরিচালক উপস্থিত শহীদি কাফেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একামুদ্দিনের সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জান্নাতের বাগান কোরআনের মজলিসে বসার আসার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মতো অসংখ্য মানুষ আছে দাওয়াত পাওয়ার পরেও বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। তারা দাওয়াত খাইছে, আল্লাহ তাদেরকে কবুল করে আমরা দোয়াটা করি। কোরআনের মজলিসে আসা এটা সৌভাগ্যের ব্যাপার। কোরআনের মজলিসে আসাটা কি সৌভাগ্যের ব্যাপার। তোকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে, বেশিরভাগ লোককে জাহান্নামের জন্য সৃষ্টি করছে। বেশিরভাগ যারা না লি জাহান্নামা কাসির মানে বেশিরভাগ কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ঠিক আছে না? আয়াতের অর্থ আর বাস্তবতা কি মিল আছে? আল্লাহ পাক সেই কম সংখ্যক লোক যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছেন, কিছু লোক জান্নাতের জন্য কি করছেন? সৃষ্টি করছেন। বেশিরভাগ লোক জাহান্নামের জন্য, আর কম সংখ্যক লোক জান্নাতের জন্য। কথা বললে কিন্তু বুঝতে পারবেন। কম সংখ্যক লোক জান্নাতের জন্য, বেশিরভাগ লোক জাহান্নামের জন্য সৃষ্টি করছে। যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করছে, আল্লাহ পাক আমাদেরকে তাদের মধ্যে শামিল করো বলি আমি। আর তার লক্ষণ আর আলামত হলো ওই জান্নাতি লোকগুলি জান্নাতি কাজের সাথে জড়িত থাকবে। জান্নাতি লোকগুলি জান্নাতে যাওয়ার কাজের সাথে তারা জড়িত থাকবে। প্রয়োজনে জীবন চলে যাবে, প্রয়োজনে জীবন যাবে, তারপরও তারা এই জান্নাতের রাস্তা কি করবে না? ত্যাগ করবে না। কথা বুঝাইছে না? সহজ কথা তো। আল্লাহ পাক আমাদেরকে এই বৈঠকটাকে রসুলের হাদিসের ভাষায় জান্নাতের বাগান দেওয়া হয়। মাজালিসুল ইলম ইয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআনের মজলিস সেটা যেই কোনো জায়গা হোক, পৃথিবীর যেই কোনো প্রান্তে হোক, যখন থেকে শুরু হয় যতক্ষণ চলে ততক্ষণের জন্য ওই মজলিসটা জান্নাতের বাগান। ওই মজলিসটা কিসের বাগান? হাদিস অনুযায়ী যতক্ষণ এই স্কুলে বা এই কামরার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ আমরা জান্নাতের বাগানে আছি। নারই ব্যাপী কোনো সন্দেহ আছে নাকি? বিশ্বাস করি না নাকি? বিশ্বাস আছে তো? আল্লাহ পাক এই জান্নাত থেকে চিরন্তন চিরস্থায়ী জান্নাত বুঝে আমাদেরকে আল্লাহ পাক দিব বকশিশ করেন বলি আমি। আমিন। যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতের অর্থটা বলি কয়েকটা কথা, সময় যেহেতু কাছাকাছি, তো এই সময়টা আমরা মনোযোগ সহকারে শুনবো। এই সময়টা কি মনোযোগ সহকারে শুনবো। আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে একটা জান্নাতের বাগানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন কিনা? অসংখ্য কথা আছে। সবচেয়ে সুসংবাদের কথা হইল আল্লাহ পাক জান্নাতে যাদেরকে সর্বপ্রথম নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দিবেন, তাদের আমলে বেশিরভাগ থাকবে আলহামদুলিল্লাহ শব্দটা। তাদের বেশিরভাগ কি? শুকর গুজারকারী। আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াকুলুনা আলহামদুলিল্লাহি ফিস সাররা ওয়াদ দাররা। সুখে এবং দুঃখে যেই কোনো পরিস্থিতিতে যেই সমস্ত বান্দারা আল্লাহ শুকরিয়া আদায় করে তাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাত যাদেরকে দিবেন তাদের মধ্যে শামিল রাখবেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসে আনছে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে অন্তরস্থল থেকে, ঠিক কিনা? নাকি কারো সাহাবের মুখে আসছে? তাই বাল্লিক আপনি পৌঁছাই দেন মা উনজিলা ইলাইকা, আপনার নিকট যা কিছু আমি নাজিল করতেছি। নাজিল যেটা একবার হয় নাকি? কয়বার হয়েছে? ওরা 23 বছরে, ঠিক কিনা? যা নাজিল হচ্ছে হুবহু ঠিক যেইভাবে নাজিল করতেছি আপনি পৃথিবীবাসীর কাছে এইভাবে পৌঁছাই দেন। ওয়া ইন লাম তাফআল, যদি প্রচার এবং প্রসার দাওয়াতের ক্ষেত্রে স্থানকাল পাত্রভেদে আমরা যে সিদ্ধান্ত নেই এরকম যদি আপনি কিছু করেন, আমা বাল্লাগতা রিসালা,
কিয়ামতের দিন আপনি দায়িত্ব পালনে ব্যর্থ নবী হিসেবে দাঁড়াইতে হবে। কঠিন কথা না? ওই যদি লামতাফাল স্থানকাল পাত্রভেদ আমরা কথা বলি না, হেকমত খাটাই না, ওই হেকমত খাটানোর পরিবর্তে আমরা মুনাফিকের পরিচয় দিই, ঠিক না? ওমকে কি বলবে, ওমকে কি বলবে, ওমক মসজিদ, এটা হলো কি হেকমত। খেলাফত অস্বীকারীকে খেলাফতের সম্পর্কে কথা বলো, খেলাফত অস্বীকারী সব জাহান্নামী, এটা হলো হেকমত। এমনকি বিএনপির নেতা বলছে আমি কেমনি খেলাফতের কথা বলি, থাকতো বললে আমার চাকরি থাকবে না, এটা হেকমত না, এটা মুনাফিকি। এটা কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কথাটা বলছেন, বাল্লিগ, যা নাজিল করতেছি যেইভাবে নাজিল করতেছি ঠিক সেইভাবে প্রচার করেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবু জাহেল আর আবু লাহাব আপনাকে খুন করবে না, হিজরত করতে বাধ্য করবে, বান্ডা বাড়িঘর ভোল্টেজে উল্টে দিব, সেটা দায়িত্ব আমার, সেটা দেখা দায়িত্ব কার? আল্লাহ। আপনার না, এই দায়িত্ব কার না? আপনার, আপনার না। তার মানে এই দায়িত্ব পালনকারীদের উপর ধুমকে ধুমকে আসবে, এটাও ঠিক। আর যাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন, যাকে হেফাজত করা আল্লাহ মনে করবেন যেন হেফাজত করা দরকার, তাকে হেফাজত করবেন। আর যাকে দরকার শহীদ হিসাবে গ্রহণ করার, তাকে শহীদ হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন, ঠিক কিনা? সব নবীকে আল্লাহ হেফাজত করছে, জাকারিয়া নবীকে সিরাইছে করাত দিয়ে, আল্লাহকে দেখে নাই, দেখে নাই তো আল্লাহ জাকারিয়ার হেফাজত করলো না। জাকারিয়া কি যুদ্ধ অপরাধী? জাকারিয়া নবীকে যুদ্ধ অপরাধী? ইউসুফ নবীকে আল্লাহ জেল খাটাইছে, খাটায় নাই? ওইটাকে টিকার করবেন, সিদ্ধান্ত আল্লাহ। কার এটা? আল্লাহ। সিদ্ধান্তটা কার? দায়ীদের কোনো হাত আছে নাকি? না। আমি তোমাদের মধ্য থেকে কিছু দায়ীকে শাহাদাত হিসাবে, শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। দোনোটা সিদ্ধান্ত কার? আমাদের একজন ফাঁসির আসামি এখন সংসদ সদস্য, ঠিক কিনা? হ্যাঁ, আর সাইদ হিসাবের মতন বেটারে ফাঁসি দিতে না পারে, লাস্টে বিষ প্রয়োগে নিয়ে গেছে আল্লাহ, নিছে কিনা? সিদ্ধান্ত আল্লাহ। সিদ্ধান্ত কার? ইয়া রাসূল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দ্বীনের দাওয়াত এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত বা আমল, যার জন্য পৃথিবীতে আল্লাহ পাক জালেম স্বৈরাচার, কিন্তু দাওয়াত কিন্তু একটা, ঠিক কিনা? কমিলুত সমকামী, ঠিক না? সোহাইব আলাইহিস সালাম জাতীয় উদরে কম দিত, দিবার সময় 900 গ্রাম, নিবার সময় 1100 গ্রাম। কোরআন শরীফে সাউফুল কাই নেই, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, এটা কি ন্যায়ভাবে করছে? না, অন্যায়ভাবে। অসংখ্য নবীকে জবাই করে হত্যা করা হয়েছে, জবাই করি প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে। কিন্তু নবীদের রক্তের চাইতে, জীবনের চাইতে আল্লাহর দিকে আহ্বান করা, এটার মূল্য বেশি না নবীদের রক্তের মূল্য বেশি? কোনটার মূল্য বেশি? কোনটার মূল্য বেশি? আমরা জীবনের দাম বেশি না, তা আল্লাহ দিয়ে আহ্বান করে এটার জীবনের এটার দাম বেশি। সারা পৃথিবীর সমস্ত নবীদের মর্যাদার চাইতে আল্লাহর দিকে আহ্বান করা, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আমরা জান বাঁচান ফরজ কাম, জান বাঁচান ফরজ কামে এই শয়তানি হাদিস কই ফেলেন, আমি কই ফেলাম, ঠিক কিনা? চাকরি বাঁচান ফরজ কাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উলামাদের এই একই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ বনি ইসরাইলের বাবু নবী, ছেলেও নবী, 14 গোষ্ঠীর মধ্যে একটার পর একটা নবী আসতে আছে, ঠিক কিনা? একের পর এক। এটা টঙ্গিবাজার এক নবী, বোটবাজার আরেক নবী, এভাবে ছিল না আগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে নিয়ে তার পরবর্তীতে কোন নবী আছে? এই নবুয়তির দায়িত্ব পালন করবে কে? উম্মত। এই দায়িত্ব কার? উম্মতের। এই দায়িত্ব কার? সেই উম্মতে এত হেকমত শুরু করছে, এত স্থানকাল শুরু করছে, এখন আর ওইভাবে আর দাওয়াত হচ্ছে না, ঠিক কিনা? চাকরির এক হেকমত, আগে তো জান বাঁচান ফরজ কাম করতো, এখন চাকরি বাঁচান ফরজের বড় হয়ে গেছে, ঠিক না? ঠিক। কিয়ামতের দিন উম্মতের কাতার দাঁড়ান যাবে কিনা সেটা হলো চিন্তার বিষয়। তাহলে দাওয়াত এটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইবাদতের মধ্যে আল্লাহর দিকে আহ্বান করা, তার দিকে দাআনা ইলাল্লাহ, দাআনা কার দিকে ডাকবো? আল্লাহর দিকে। এর চাইতে উৎকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কোনো আওয়াজ নাই, আর কোনো ডাক নাই, কোনো ইবাদত নাই।
কথা বুঝাইছিনি? আল্লাহর দিকে আহ্বান করা এটার সাথে উৎকৃষ্ট কোনো ইবাদত, এটার সাথে উৎকৃষ্ট কোনো কাজ, এটার সাথে উৎকৃষ্ট কোনো বুলি, কোনো বক্তৃতা, কোনো কথা, কোনো শ্বাস এর সাথে উৎকৃষ্ট অন্যায় আছে নাকি? ওমান আহসানু কাওলাম মিম্মান আহসান, যারা আরবি জানেন আহসানের উপর আর কোনো কিছু নেই। সর্বোৎকৃষ্টর মধ্যে যেটা সবার সেরা সেটাই তো আহসান কয়, আসলে তাবদীল এসে ঠিক কিনা? আহসানু কাওল শেষে এক জায়গায় রেস্ট করতেছে, খাবে, রেস্ট করবো, নামাজ পড়বো, ঠিক কিনা? মরুভূমির ওই গাছ নাই, গাছালি নাই, চতুর্দিকে কোনো কিছু দেখা যায় না। কইলো, খাইলো, দাইলো, আরাম করলো, শুইলো, ঘুমাইলো। ঘুম থেকে উঠি দেখে তার ওদের মধ্যে সব সামান, তার কাপড় চোপড়, কম্বল তোষক যা আছে, ওষুধ বড়ি, খাদ্য পানীয় কোথায় থাকে? উটের মধ্যে, ঠিক কিনা? ঘুম থেকে উঠে দেখে উঠ নাই। ঘুম থেকে কি করে? কি দেখছে? ওট নাই। এই লোক আবার নিশ্চিত হয়ে গেছে আমার এখন মরণ হবে, কারণ চতুর্দিকে কিছু দেখা যায়, কোন দিকে যাবে, ঠিক কিনা? মরুভূমির চলাচলের মাধ্যম তো একমাত্র উঠে, সে শিওর নিশ্চিত হয়ে গেছে এখন তার মরণ হবে। এই চিন্তা কাঁদতে কাঁদতে আবার ঘুমতেছে, ক্লান্ত শান্ত হইল, ঠিক কিনা? হাদিস আমরা কিন্তু ছোটকাল থেকে শুনতেছি। আবার ঘুমাইছে, ঘুম ভাঙার পরে দেখে যেই উট, যেই মাংসা মানা ওইটি নিয়ে আবার হাজির। কে হাজির? যে উটটা হারিয়ে গেছে সেটা কি আবার হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বেদুই মুসাফির এই উটকে ভাই কতটুকু খুশি হয়েছে? খুশি হওয়ার কথা না? মরণ থেকে লাইফ পেয়েছে, সেকেন্ড লাইফ, ঠিক ঠিক না? এই লোক যা খুশি হয়েছে, আল্লাহ তার কোন বান্দা, পথহারা বান্দাকে যদি দিনের দিকে আহ্বানের মাধ্যমে আসে, যার আহ্বানে আসছে এবং যেই লোকটা আসছে তার উপর আল্লাহ ওই মরুভূমির বেদুনের চেয়ে বেশি খুশি হন। সহজ কথা। আমরা প্রত্যেকে দায়ী হবো ইনশাআল্লাহ। নাকি ভয় পাবে? ভয়ের কোনো কারণ নাই, ঠিক কথা। ইমান থাকলে ভয় থাকে না, ইমান থাকলে ভয় থাকে না, ভয় থাকলে ইমান থাকে না। দুটো একসাথে হয় না, দুটো একসাথে হয় না। এটা লাইট আগুনে কথা বলছে না, সব ঠিক, কিন্তু ইব্রাহিমের জন্য নয়, তার জন্য নয়। আগুনেরও শক্তি থাকে এবং নাই, ঠিক কিনা? ছবির আগুনে কি আপনারা জ্বালাইব? জ্বালাবে নাকি? যে আগুনের তাপ নাই এটা কি নয়? আগুনের প্রতীকী আগুন। যে ইমানের সাথে সহ অবস্থান করে ভয়, ওটা প্রতীকী ইমান, এটা প্রকৃত ইমান নয়, জান্নাতে নেওয়ার ইমান নয়। এটা হলো কোরআনের কথা। এটা হলো কার কথা? কোরআনের কথা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা, রাসালাতের দায়িত্ব যারা পাইছে, রাসালাত আমারও ভয় আছে। এমনি এটা কই না আমি ভয় নাই, না ভয় তো আছে, কোন চিন্তা করে ইমান দুর্বল। ইমান কি দুর্বল? ইমান থাকলে ভয় থাকে না, কথা এটাই ঠিক। এরা কথা এটাই কি? আল্লাহর কথা, সূরা তাওবা। তো আল্লাহর কথাই ঠিক নাকি? নাকি গো আমারটা ঠিক, আমার ভয়ও আছে, ইমানও আছে, তোমার ঠিক। নামাজ না বললে কি আর কি আমার ইমান ঠিক, ইমান ঠিক, তুই নামাজ পড়া তোর ইমান না, এরকম শয়তান তো যদি আসে না, তো নামাজ না পড়লে কি এরপর আবার আমি বালার বালা, বালার ও বালা, খারাপেরও খারাপ, খারাপ আর বালা ব্যবসাটা কেমনে? এই তুই যা বানাইছে আল্লাহ জাহান্নামের জন্য, তুই আবার জান্নাতি হবি কেমনে? ঠিক কিনা? কেউ বানাইছে জান্নাতের জন্য, কেউ বানাইছে কিসের জন্য? আমি বালার বালা, খারাপের খারাপ। আরে না, দুইটার একটা, বালাটা জান্নাতি, খারাপটা জাহান্নামী। তুই বালা খারাপ দুইটার কেন? মুখে কইতেছ তুমি ভালো, আসলে তুমি ভালো নও। কোন ফাতরা জ্বালানি করবো, ফাতরার মানুষ কি তোর ওই জ্বালানি হিসেবে আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহ পাক দায়ীদের জন্য আল্লাহ রসুল দোয়া করছে।